সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 14 রিং অধ্যায়ের আরও একটি থিওরাম প্রমাণ করব। আজকের থিওরামটা হচ্ছে থিওরাম 5। থিওরাম 5 এর মধ্যে কি বলা হয়েছে? প্রত্যেকটি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হবে। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। গত ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম প্রত্যেকটি ফিল্ডই ইন্টিগ্রাল ডোমেন হবে, ঠিক আছে। আর আজকের ক্লাসে প্রত্যেকটি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হবে, অর্থাৎ বিপরীতভাবে। গত ক্লাসে আমরা যেটা দেখাছিলাম সেটার বিপরীতটা আজকে কি করব? প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। প্রত্যেকটি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হওয়ার জন্য আমাদের ইন্টিগ্রাল ডোমেন সম্পর্কে জানতে হবে, ফিল্ড সম্পর্কে কি জানতে হবে। এগুলো কিন্তু গত ক্লাসে কি বলেছিলাম। আবার দেখো, ইন্টিগ্রাল ডোমেনের সংজ্ঞা কি ছিল? যদি কোন একটা রিং, ইন্টিগ্রাল ডোমেন একটা রিং এবং কি ফিল্ড একটা কি হবে? রিং হবে। রিং হওয়ার পর ইন্টিগ্রাল ডোমেন যদি তিনটা শর্ত মেনে চলে তখন এটা কি হয়? কোন একটা রিং যদি তিনটা শর্ত মেনে চলে তখন এটা ইন্টিগ্রাল ডোমেন হয়। আবার কোন একটা রিং যদি তিনটা শর্ত মেনে চলে তখন এটা ফিল্ড হয়। তাহলে ইন্টিগ্রাল ডোমেনের তিনটা শর্ত কি কি ছিল? একক সহ রিং, বিনিময় রিং, ঠিক আছে। তারপর 3 নম্বরে ছিল শূন্য ভাজক ব্যতীত রিং, ঠিক আছে। এই তিনটা শর্ত। আর ফিল্ডের তিনটা শর্ত কি ছিল? একক সহ রিং, বিনিময় রিং, আর 3 নম্বর শর্ত হচ্ছে কি বিপরীত উপাদান বিদ্যমান। অর্থাৎ প্রত্যেকটা, ঠিক আছে, কোন একটা রিং এর প্রত্যেকটা উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান থাকলে সেটা কি হয়? ফিল্ড হয়। এটাকে এক কথা বলতে গেলে বিপরীতের অস্তিত্ব বিদ্যমান, এক্সিস্টেন্স অফ ইনভার্স, যেটা আমরা কি জানি, ঠিক আছে। অর্থাৎ গুণাত্মক বিপরীত উপাদান, গুণের বিপরীত অস্তিত্ব, গুণের কি বিপরীতের অস্তিত্ব, এটা আমরা কি প্রমাণ করব। তাহলে ইন্টিগ্রাল ডোমেন আমরা ধরে নিব যে কি ইন্টিগ্রাল ডোমেন, সেই ইন্টিগ্রাল ডোমেনটা কি হবে? ফিল্ড হবে। দেখো, ইন্টিগ্রাল ডোমেন এবং এই ফিল্ডের মধ্যে দুইটা শর্ত মিল আছে না? একক সহ রিং এবং কি বিনিময় রিং, এই দুইটা শর্ত কি আছে? মিল আছে। শুধুমাত্র গত ক্লাসের মতো আমরা জাস্ট কিন্তু এটা কি ভিন্নভাবে প্রমাণ করব। গত ক্লাসে আমরা একটা শর্ত প্রমাণ করেছিলাম, এখনও কি একটা শর্ত কি করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক আছে। দুইটা শর্ত মিল আছে, ইন্টিগ্রাল ডোমেন এবং ফিল্ডের মধ্যে দুইটা শর্ত মিল আছে। শুধুমাত্র মিল নেই কি, মিল না হচ্ছে কি 3 নম্বর শর্ত। এখানে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে 3 নম্বর শর্ত কি শূন্য ভাজক ব্যতীত রিং, ফিল্ডের মধ্যে 3 নম্বর শর্ত গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান। তাহলে আমরা যদি ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান এটা যদি নিয়ে আসতে পারি, তখন ফিল্ডে যে তিনটা শর্ত সেটা কি ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে পেয়ে যাচ্ছি না? তখন সেই ইন্টিগ্রাল ডোমেনটা কি হয়ে যাবে? ফিল্ড হয়ে যাবে, ঠিক আছে। এটাই আমরা কি আজকে প্রমাণ করব। তো মেইন উদ্দেশ্য হচ্ছে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে কোন একটা উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান আছে সেটা প্রমাণ করা, ঠিক আছে। তাহলে আমরা কি শুরু করি। প্রুফ, আমরা ইন্টিগ্রাল ডোমেন ধরে নিব। মনে করি একটি ইন্টিগ্রাল ডোমেন n সংখ্যক উপাদান দিয়ে গঠিত। n সংখ্যক উপাদান নিয়ে গঠিত, এটা আমরা কি ধরে নিছি, ঠিক আছে। এখন লিখব যেহেতু, অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি, ফিল্ডকে এফ দ্বারা প্রকাশ করি, এতটুকু। যেহেতু ডি একটি ইন্টিগ্রাল ডোমেন, সেই জন্য তার মধ্যে দুইটা কি শর্ত অটোমেটিক থাকবে, ঠিক আছে। সেটা কি কি? তিনটা শর্ত থাকবে। তিনটা শর্ত, একক সহ বিনিময় রিং, একক সহ রিং এবং একক সহ বিনিময় রিং দুইটাকে একসাথে লেখা যায় একক সহ বিনিময় রিং, আর একটা শূন্য ভাজক ব্যতীত রিং, এটা আমরা দিব। যেহেতু ডি ইন্টিগ্রাল ডোমেন,
ইহা একক সহ বিনিময় রিং হবে, একক সহ বিনিময় রিং, এবং একক সহ বিনিময় রিং হবে এবং শূন্য ভাজক ব্যতীত রিং হবে, এবং শূন্য ভাজক ব্যতীত রিং হবে। এগুলো কিন্তু আমরা কি একদম প্রাথমিক ক্লাসে কি বলেছিলাম, একক সহ রিং কি, একক সহ রিং, বিনিময় রিং, শূন্য ভাজক ব্যতীত রিং, সবগুলো কি সংখ্যা হিসেবে উদাহরণের সাথে আমরা কি দেখেছিলাম। ঠিক আছে, এর জন্য এগুলো সম্পর্কে জানা আছে। শূন্য ভাজক ব্যতীত রিং, ঠিক আছে। তাহলে এই ইন্টিগ্রাল ডোমেন এটাকে আমাদের ফিল্ড প্রমাণ করার জন্য, ইন্টিগ্রাল ডোমেন যেহেতু আছে সেজন্য এই তিনটা শর্ত মেনে চলছে। শুধুমাত্র এই ইন্টিগ্রাল ডোমেন এটাকে ফিল্ড প্রমাণ করার জন্য আমরা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে একটা উপাদান যদি অশূন্যক উপাদান যদি বিদ্যমান থাকে, তার বিপরীত উপাদান বিদ্যমান আছে, সেটা কি শুধুমাত্র দেখাবো। ঠিক আছে, আমরা ইন্টিগ্রাল ডোমেন ডি কে ফিল্ড প্রমাণের জন্য, ফিল্ড প্রমাণ করার জন্য মাত্র দেখাবো যে, জাস্ট মাত্র মানে কি জাস্ট, ঠিক আছে, মাত্র দেখাবো যে ইহার অশূন্যক উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান, বিপরীত উপাদান বিদ্যমান, এটাই আমাদের কি দেখাতে হবে। অর্থাৎ কোন একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে কোন একটা উপাদান থাকলে ওই উপাদানের কোন একটা অশূন্য উপাদান থাকলে তার বিপরীত উপাদান বিদ্যমান থাকবে। যদি আমরা একটা অশূন্য উপাদান এ ধরে নিচ্ছি, তাহলে যদি এ থাকে, এ এর বিপরীত উপাদান এ ইনভার্স থাকবে। ঠিক আছে, যদি ডি এর একটি অশূন্যক উপাদান এ হয়, তাহলে এ ইনভার্স হয়, তাহলে এ এর বিপরীত উপাদান, এ এর বিপরীত বলতে এখানে কি গুণাত্মক বিপরীত, এখানে একটা শব্দ লিখতে পারি কি গুণাত্মক বিপরীত। ঠিক আছে, এটা লাগবে, গুণাত্মক আনতে হবে, কারণ বিপরীত উপাদান এটা কি যুগাত্মক হতে পারে, এ এর বিপরীত উপাদান যুগাত্মক কি হবে মাইনাস এ, কিন্তু আমাদের আনতে হবে কি গুণাত্মক, এ এর গুণাত্মক বিপরীত উপাদান এ ইনভার্স বিদ্যমান থাকবে। এতটুকু দেখো তো, আমরা এতক্ষণ ধরে যা কথা বলছি সবগুলো এখানে কি এখন লিখছি। জাস্ট আমরা ইন্টিগ্রাল ডোমেনকে ফিল্ড প্রমাণ করার জন্য মাত্র দেখাবো যে ইহার অশূন্যক উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান, সেই অশূন্যক উপাদানকে আমরা এ ধরে নিছি, তাহলে যদি এ থাকে, এ এর বিপরীত, এ এর গুণাত্মক বিপরীত উপাদান এ ইনভার্স কি বিদ্যমান থাকবে। ঠিক আছে, এতটুকু। এরপর আমরা কি ধরে নিব, ধরি, এটা হচ্ছে কি প্রমাণ করার জন্য এখন মেন ধাপ। ধরি আমরা ডি সমান, অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেনটা আমরা ধরে নিচ্ছি
ডি সমান x সমান 0 x1 x2 x3 ডট 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 xn মাইনাস 1, ঠিক আছে? এতটুকু। ইহা n সংখ্যক উপাদান ধারণ করে যার মধ্যে একটি শূন্য হবে এবং অন্য একটি অবশ্যই একক হবে। ঠিক আছে, এটা আমরা কি লিখছি, জাস্ট ডিটা ধরে নিছি। এখন ডি সমান কি লেখা হয়েছে এখানে, x সমান 0 x1 x2 x3 xn মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে n মাইনাস 1 মানে n মাইনাস 1 সংখ্যক উপাদান বিদ্যমান আছে না, কিন্তু আমরা এখানে কি লিখছি, ইহা n সংখ্যক উপাদান বিদ্যমান আছে, ঠিক আছে? n সংখ্যক উপাদান বিদ্যমান আছে কি জন্য লিখছি, এখানে একটা উপাদান 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ x সমান যখন 0 ধরে নিয়েছি একটা উপাদান 0 হয়ে যাচ্ছে, বাকি আছে কত, n মাইনাস 1, অর্থাৎ 0 কে যদি আমরা বাদ দিই, 0 ছাড়া কি আছে, n মাইনাস 1 সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান আছে, ঠিক আছে? এতটুকু জাস্ট। তাহলে আমরা এখানে আছে কত, n সংখ্যক উপাদান, ঠিক আছে? n সংখ্যক উপাদান 0 ছাড়া জাস্ট এখান থেকে n মাইনাস 1, এটা আছে 0 এটা কি আলাদা, জাস্ট 0 এটা আলাদা, এখান থেকে 1 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কি n মাইনাস 1। তাহলে আমরা 0 সহ যখন ধরবো তখন কি হয়ে যাবে, n সংখ্যক উপাদান হয়ে যাবে না, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত n মাইনাস 1, 0 এটা কি আলাদা, যখন, কারণ 0 এটা কি এক্সট্রা হিসেবে একটা কি বৈশিষ্ট্য হিসেবে কি আমরা দিছি এটা, ঠিক আছে? তাহলে 0 সহ যখন হবে তখন এটা কি হয়ে যাবে, n সংখ্যক উপাদান হয়ে যাবে, এতটুকু লিখছি। তার এখানে কি লেখা হয়েছে, ধারণ করে, ঠিক আছে? ধারণ করে, হ্যাঁ ধারণ করে, যার মধ্যে একটি শূন্য হবে। এই দেখো তো, এই ডি এর মধ্যে একটা কি শূন্য হচ্ছে না, n সংখ্যক উপাদান আছে, n সংখ্যক উপাদান হলে কি বলেছিলাম, এই 0 এটা সহ হবে না, এই জন্য 0 একটি শূন্য হবে, অর্থাৎ ডি এর মধ্যে একটা কি হবে, শূন্য হবে। n সংখ্যক যখন উপাদান ধারণ করবে তখন 0 সহ হচ্ছে, ঠিক আছে? 0 সহ হলে এটার মধ্যে একটা কি 0 বিদ্যমান আছে না, আমরা যেটা ধরে নিয়েছি সেই 0টা এখানে বিদ্যমান আছে, যার মধ্যে একটি শূন্য হবে, ঠিক আছে? এতটুকু। এবং অন্য একটি অবশ্যই কি হবে, একক হবে, অন্য একটি অবশ্যই একক হবে। এখানে একক মানে কি, একক মানে হচ্ছে আমাদের যেটা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, গুণের ক্ষেত্রে যেটা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি জানা আছে আমাদের সেটা, অর্থাৎ 1। গুণের ক্ষেত্রে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি কত জানা আছে, অর্থাৎ একক সহ রিং জানা আছে না, ডিটা ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য একটা শর্ত কি, একক সহ রিং না, একক সহ রিং মানে আমরা কি বলেছিলাম, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি গুণের ক্ষেত্রে অভেদক উপাদান বিদ্যমান, অর্থাৎ একক উপাদান বিদ্যমান। তাহলে এখানে একক উপাদান 1 বিদ্যমান আছে, ঠিক আছে? আর একটা, এটাও তুমি কি একক উপাদান ধরে নিতে পারো, কি কিসের একক উপাদান, দেখো ডি হওয়ার জন্য আগে রিং হতে হয়, তো রিং এর মধ্যে কি থাকে, শূন্য থাকে না, একক উপাদান বিদ্যমান থাকে না। একক উপাদানের যুগের ক্ষেত্রে একক উপাদানকে আমরা কি ধরে নিয়েছিলাম, 0 ধরে নিয়েছিলাম না। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি যুগের ক্ষেত্রে কত হয়, 0 হয়, সেজন্য ডিটা যেহেতু আগে রিং ছিল সেই রিং থেকে 0টা কি নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? আবার ডি রিংটা যেহেতু এখন ডি হচ্ছে, রিংটা যেহেতু এখন ডি হয়েছে, তাহলে এটা কি একক সহ হচ্ছে, তাহলে গুণের ক্ষেত্রে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, অর্থাৎ গুণের একক উপাদান বিদ্যমান সেটা কি 1 আছে, এজন্য আমরা কি অন্য একটি অবশ্যই কি হবে, একক হবে, এখান থেকে যে কোনো একটা 1 হবে, 1 হবে, সেটা আমরা কি দিছি, ঠিক আছে? এরপর জাস্ট এখন প্রমাণের জন্য, আমাদের প্রমাণের কাজ করার জন্য দেখো একটা ডি ধরে নিয়েছি না, ডি এর মতো করে আমরা আরেকটা সেট ধরে দিব, এটা হচ্ছে কি ডি এর মতো করে আরেকটা কি সেট ধরে নিব, সেটা কি দেখো তো, এবং
ডি প্রাইম সমান, ঠিক আছে, ডি প্রাইম সমান আমরা কি লিখতে পারি, এ এক্স ওয়ান এ এক্স টু এ এক্স থ্রি ডট 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 এ এক্স এক্স এন মাইনাস ওয়ান। এখানে আমরা লিখে দিব এক্স আই নট ইকুয়াল কত, জিরো, ঠিক আছে, এক্স আই নট ইকুয়াল জিরো। আচ্ছা, এটা ডি আছে, ডি কে আমরা আরেকটা সেট ধরে নিয়েছি ডি এর মতো করে, ডি প্রাইম, এটার মধ্যে দিছি আমরা কি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এটা কি জন্য দিছি, এটা গঠিত হয়েছে কিভাবে, আমরা ডি এর মধ্যে একটা উপাদান ধরে নিয়েছিলাম না, কি বলো, ডি এর মধ্যে একটা উপাদান কি ধরে নিছি, এ ধরে নিয়েছিলাম না, ডি এর মধ্যে একটা যদি এ থাকে তাহলে এ এর বিপরীত উপাদান বিদ্যমান থাকবে, সেটা আমাদের কি দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এ যদি থাকে, এখান থেকে একটা কি দেখো, এখানে ডি সমান আমরা কি লিখছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ওই এ এর সাথে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন মাইনাস ওয়ান গুলো গুণ করে দিয়ে আমরা আরেকটা সেট গঠন করছি। মেন এখানে যেটা এ ধরে নিয়েছিলাম সেই এ এর সাথে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন মাইনাস ওয়ান গুণ করে দিয়ে আমরা কি একটা সেট গঠন করছি। এটা গঠন করার কারণ হচ্ছে আমাদের এ এর বিপরীত আনতে হবে। তাই এ এর বিপরীতটা আমরা কিভাবে আনবো, এখানের মধ্যে যদি একক থাকে এটার মধ্যে কি থাকবে, একক থাকবে, একক মানে ওয়ান থাকবে, সেগুলো পরবর্তীতে আসবে। আমরা মেইন কথাগুলো একদম কি যাতে পরবর্তীতে বোঝা সহজ হয়ে যায় সেজন্য আগে থেকে বলে দিচ্ছি। দেখো, এটার মধ্যে যদি একক থাকে এটার মধ্যে কি থাকবে, একক থাকবে, কারণ এটাও n - 1 সংখ্যক উপাদান ধারণ করছে, এটাও কি n - 1 সংখ্যক উপাদান ধারণ করছে, তাহলে এটার কি হবে, অনুরূপ হবে, একই ধরনের হবে। এটা এগুলো ভিন্ন ভিন্ন উপাদান, এগুলো কি ভিন্ন ভিন্ন উপাদান, ঠিক আছে, আমরা লিখব। এটার মধ্যে যদি কি থাকে, একক থাকে, এটার মধ্যে কি একক থাকবে, একক থাকলে এখানে যে কোনো একটা উপাদান সমান 1 হয়ে যাবে না, এখান থেকে যে কোনো একটা উপাদান সমান 1 হয়ে যাবে না, x1 সমান 1 হয়ে যাবে না, একক যেহেতু, তাহলে যে কোনো একটা উপাদান 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে গেলে দেখো তো আমাদের এটা জানা আছে না, এ ইনভার্স সমান কত, 1, এ ইনভার্স সমান কত, 1, তাহলে এটা যে কথা এটাও কি একই কথা না, তাহলে এখানে এ এর বিপরীত উপাদান কত, এ ইনভার্স, তাহলে এখান থেকে এ এর বিপরীত উপাদান কত, x1, x1 বলতে xi আকারে কি আসবে, বুঝতে পারছো? সেই জন্য এই ডি থেকে আমরা ax1 ax2 ax3 এই ফরম্যাটটা আনার জন্য আমরা এই আকারে কি ধরে নিয়েছি, ডি থেকে ডি প্রাইম একটা কি সেট বিবেচনা করছি, বুঝছো? তারপরে এখানে কি লেখা হয়েছে xi নট ইকুয়াল 0, কারণ xi মানে কত, x1 x2 x3 xn - 1, এই এখানে x1, ঠিক আছে, x1 যদি 0 x2 যদি 0 x3 যদি 0 হয়ে যায়, যা উপাদান আছে সবগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেজন্য xi নট ইকুয়াল 0, x এর মান কি হতে পারবে না, শূন্য হতে পারবে না, সেটা আমরা কি দিছি, ঠিক আছে। এখন আমরা কথাটা লিখব কি, यहाँ n-1 সংখ্যক, এখানে n-1 সমান না, ইহা n-1 সংখ্যক, অর্থাৎ এই ডি প্রাইম এটা, ঠিক আছে, ডি প্রাইম এটা n-1 সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে, ঠিক আছে, এগুলো সবগুলো কি ভিন্ন ভিন্ন উপাদান, কারণ এখানে xi নট ইকুয়াল 0 এবং xi কি ভিন্ন ভিন্ন, x1 x2 x3 সবগুলো কি ভিন্ন ভিন্ন, সবগুলো এখানে ভিন্ন ভিন্ন হওয়ার কারণে x1 x2 x3 সবগুলো কি হয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন উপাদান হয়ে যাচ্ছে। এজন্য আমরা কি লিখছি, ইহা n-1 সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে। এখানে লিখছিলাম কি n সংখ্যক, কারণ এখানে আমরা শূন্য সহ নিয়েছিলাম, ঠিক আছে, শূন্য সহ, এখানে n-1 সংখ্যক আছে, তার সাথে যদি আমরা এই শূন্য এক্সট্রা যেটা নিয়েছি সেটা সহ ধরি তখন এটা n সংখ্যক হয়ে যাচ্ছে। আর এখানে কি লিখছি আমরা n-1 সংখ্যক, কারণ দেখো তো এখানে 1 থেকে n-1 পর্যন্ত আছে, সেজন্য n-1 সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে, এতটুকু লিখছি। এরপর আমরা লিখব যে এখন যদি সম্ভব হয় ধরে নিব যে এখানে যে কোনো দুটো উপাদান সমান, আমরা কিন্তু এখানে লিখছি কি সবগুলো উপাদান n-1 সংখ্যক উপাদান সবগুলো কি ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা
যদি সম্ভব হয় ধরে নিব যে এখানে দুইটা উপাদান কি সমান, ঠিক আছে, যদি সম্ভব হয় ধরি এ এক্স আই সমান এ এক্স জে, ঠিক আছে, অর্থাৎ এখানে 1 কে আমরা আই ধরে নিছি, 2 কে কি ধরে নিছি, জে ধরে নিছি, এরকম দুটো উপাদান আমরা এক্স আই এবং কি এক্স জে হিসেবে কি ধরে নিছি দুটো উপাদান। তারপর এখান থেকে কি লেখা যায়, দুটো যেহেতু সমান হচ্ছে এখানে আমরা জাস্ট পক্ষান্তর করলে কত হবে, এ এক্স আই মাইনাস কত এ এক্স জে, ঠিক আছে, এখানে কি শূন্য হয়ে গেছে না, তাহলে এখান থেকে আমরা যদি এটা কমন নিয়ে ফেলি, এটা কমন নিলে এক্স আই মাইনাস কত এক্স জে, এই দুটো উপাদানের গুণফল শূন্য হচ্ছে না, বাকিটা আমরা এদিকে লিখি, দুটো উপাদানের গুণফল শূন্য, তার মধ্যে কিন্তু এ নট ইকুয়াল জিরো, এ এর বিপরীত উপাদান আমরা বের করবো যে সেটা কি এ কি জিরো হতে পারে, এ তো আর জিরো হবে না, এটা কি ছিল অশূন্যক উপাদান ছিল, এখানে আমরা লিখছিলাম ইহার অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান, তাহলে এটা কি দেখো তো এখানে কি লিখছি, ডি এর একটি অশূন্যক উপাদান এ, তার মানে এ নট ইকুয়াল জিরো, তাহলে এখান থেকে এ নট ইকুয়াল জিরো, এ যদি নট ইকুয়াল জিরো হয় তাহলে এতটুকু সময় শূন্য হতে হবে না, অবশ্যই শূন্য হতে হবে, যেহেতু এ নট ইকুয়াল জিরো তাহলে কি হবে, এতটুকু সময় শূন্য হবে, এক্স আই মাইনাস এক্স জে সমান কত শূন্য, এখান থেকে পক্ষান্তর করে দিলে এক্স আই সমান কত এক্স জে না, এক্স জে দুটো আমরা কি সমান পেয়ে গেছি, এক্স আই মানে এক্স আই সমান এক্স জে, ঠিক আছে, এখানে দেখো এক্স আই মাইনাস এক্স জে, এক্স আই আর এক্স জে সমান মানে কি, এখানে এখানের মধ্যে দুটো উপাদান সমান এরকম বোঝাচ্ছে না, কিন্তু এখানে আমরা কি বলেছিলাম এন সংখ্যক ভিন্ন উপাদান, এগুলো সবগুলো কি ভিন্ন উপাদান, এখানে তো আমরা দুইটা সমান পেয়ে গেছি, তাহলে এটা আমাদের অসঙ্গতি চলে আসছে না, এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সবগুলো কি ভিন্ন ভিন্ন উপাদান, এখানে পেয়ে গেছি কি এক্স আই সমান এক্স জে, দুইটা সমান পেয়ে গেছি, তাহলে আমাদের ধারণার সাথে কি হয়ে গেছে, অসঙ্গতি হয়ে গেছে, আমরা যেটা ডি ধরে নিছি সেটার সাথে কি অসঙ্গতি চলে আসছে, যেহেতু অসঙ্গতি চলে আসছে তাহলে এটা সমান এটা কি হবে না, ঠিক আছে, এক্স আই সমান কি হবে না এক্স জে হবে না, ঠিক আছে, দুইটা সমান হবে না এটা কি, তাহলে আমরা বাকি কাজটা উপর দিকে লিখি, এগুলো কিন্তু অবশ্যই কি ভালো করে বুঝে বুঝে নোট করে কি পড়তে হবে। এখন দেখো এখানে আমরা লিখব যাহা আমাদের যাহা একটি অসঙ্গতি, অসঙ্গতি, ঠিক আছে, একটা অসঙ্গতি চলে আসছে, কারণ কারণটা হচ্ছে কারণ এটা লিখবো আর কি, ঠিক আছে, এর আগে যেটা ডি ছিল, ঠিক আছে, ডি এন মাইনাস ওয়ান সংখ্যক উপাদান শূন্য ব্যতীত এন মাইনাস ওয়ান সংখ্যক উপাদান ধারণ করে, ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে, এবং ডি প্রাইমও, ঠিক আছে, ডি শূন্য ব্যতীত এন মাইনাস ওয়ান সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে, আর ডি প্রাইম এন মাইনাস ওয়ান সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে, ঠিক আছে, সেই জন্য এটা কি হয়ে গেছে, অসঙ্গতি হয়ে গেছে, কারণ ডি ধারণ করে শূন্য ব্যতীত, এটা সরাসরি তুমি এন সংখ্যক লিখতে পারো, আমরা দুইটা একসাথে মিলানোর জন্য, ঠিক আছে, শূন্য ব্যতীত এন মাইনাস ওয়ান সংখ্যক সেটা লিখতেছি, ঠিক আছে, শূন্য ব্যতীত এন মাইনাস ওয়ান সংখ্যক ভিন্ন উপাদান ধারণ করে, এবং ডি প্রাইম কি করে একইভাবে ডি প্রাইম
ডি প্রাইমের মধ্যে একইভাবে যে ডি প্রাইম ধারণ করে n মাইনাস ওয়ান সংখ্যক, ডি এটাও n মাইনাস ওয়ান সংখ্যক, ডি প্রাইমও কি n মাইনাস ওয়ান সংখ্যক ভিন্ন উপাদান ধারণ করে, ঠিক আছে। এই দুইটার কারণে এটা অসঙ্গতি চলে আসে। এখানে যদি দুইটা সমান হয়ে যায়, এক্স আর সমান এক্স যদি সমান হয়ে যায়, তাহলে ডি এর মধ্যে দুইটা উপাদান সমান হয়ে যাচ্ছে। ডি এর মধ্যে যদি এক্স ধরে, ডি এর মধ্যে আমরা এক্স ওয়ান সমান এক্স টু সমান পেয়ে গেছি, এটা হিসেবে যদি ডি এর মধ্যে সমান হয়ে যায়, দুটো উপাদান সমান হয়ে যায়, তখন ডি প্রাইমের মধ্যে কি, কারণ ডি প্রাইমের মধ্যে প্রত্যেকটার সাথে কি আছে, এ আছে, ঠিক আছে। তাহলে এক্স ওয়ান এবং এক্স টু সমান হওয়ার কারণে এক্স ওয়ান এবং এক্স টু কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ডি প্রাইম তো কি ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে, ডি প্রাইমের মধ্যে n মাইনাস ওয়ান সংখ্যা কি আছে, ভিন্ন ভিন্ন উপাদান আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে না, এক্স আই সমান কত, এক্স জে, এটা হচ্ছে না, অসঙ্গতি, এটা আমরা লিখছি। ডি প্রাইম ধারণ করে n মাইনাস ওয়ান সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান ধারণ করে, ঠিক আছে, এতটুকু। এবং এখন একটা কথা লিখব, এবং ডি প্রাইমের উপাদানগুলো, ডি এর অশূন্যক উপাদানের অনুরূপ হবে, অনুরূপ হবে। এই কথাটা কি আমরা দিব, এটা কিভাবে দিছি দেখো, ডি এর মধ্যে সবগুলো অশূন্যক উপাদান ছিল, ডি প্রাইমের মধ্যে সবগুলো কি অশূন্যক উপাদান, ঠিক আছে। অর্থাৎ ডি এর মধ্যে সবগুলো কি ভিন্ন উপাদান, ডি প্রাইমের মধ্যে সবগুলো ভিন্ন উপাদান, ডি এর মধ্যে n মাইনাস ওয়ান সংখ্যক, ডি প্রাইমের মধ্যে কি n মাইনাস ওয়ান সংখ্যক, এইখানে দিছি আমরা, এখানেও n মাইনাস ওয়ান সংখ্যক, এখানেও কি n মাইনাস ওয়ান সংখ্যক। তাহলে ডি প্রাইমের উপাদান এখানে যেগুলো আছে সবগুলো কি ডি এর উপাদানের অনুরূপ হবে না, একই ধরনের হবে, ঠিক আছে। সেজন্য আমরা কি এই কথাটা কি লিখছি। এই কথাটা যদি লিখি তখন কি হবে বলতো, দেখো, যেহেতু এখন দেখো এই কথাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখন একটা আমরা লাইন লিখবো সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। এখন যেটা আমরা লিখবো সেটা বোঝানোর জন্য এই কথাটা কি দেওয়া হয়েছে, ডি প্রাইমের উপাদানগুলো ডি এর অশূন্যক উপাদানের অনুরূপ হবে। আচ্ছা, ডি এর মধ্যে কি কি ছিল, x1 x2 x3 এইভাবে xn মাইনাস ওয়ান ছিল না, ওখানে আমরা কি লিখছিলাম, একটা শূন্য হবে, শূন্য যেহেতু দিছিলাম একটা শূন্য হবে, এটা ঠিক আছে। কিন্তু ডি এর মধ্যে একটা অবশ্যই কি থাকবে বলছিলাম, একক থাকবে বলছিলাম না। তাহলে ডি প্রাইম যেহেতু ডি প্রাইমের উপাদানগুলো যেহেতু ডি এর অশূন্যক উপাদানের অনুরূপ হয়ে যাচ্ছে, তাহলে ডি এর মধ্যে যদি একক থাকে, ডি প্রাইমের মধ্যে কি থাকবে, একক থাকবে, এতটুকু শুধু, ঠিক আছে। ডি এর মধ্যে যদি একক থাকে, ডি প্রাইমের মধ্যে কি থাকবে, একক থাকবে। আর একক মানে কত, আমরা ওয়ান ধরে নিব, একক মানে কত, ওয়ান, যে কোনো একটা উপাদান ওয়ান হবে, যে কোনো একটা উপাদান কি হবে, ওয়ান হবে, ঠিক আছে। তাহলে ডি প্রাইমের মধ্যে যদি একক থাকে, যে কোনো একটা উপাদানকে আমরা কি ধরে নিব, ওয়ান ধরে নিব, ঠিক আছে। তো যে কোনো একটা উপাদানকে আমরা কি হিসেবে x1 x2 x3 দিব না, x i আকারে দিব, ঠিক আছে, এতটুকু শুধু, এখানে x i আকারে, x1 মানে কি xi, যেহেতু ডি ইন্টিগ্রাল ডোমেন, ডি ইন্টিগ্রাল ডোমেন, অর্থাৎ যেহেতু ডি ইন্টিগ্রাল ডোমেন, আমরা ওখান থেকে কি বেশি, আচ্ছা এটা না দিলে সরাসরি আমরা লিখে বেরিয়ে গেলাম দড়ি দিয়ে, ঠিক আছে, দড়ি। অর্থাৎ এখানে যেহেতু একটা একক আছে, যে কোনো একটা একককে আমরা কি, অর্থাৎ যে কোনো একটা উপাদানকে আমরা একক হিসেবে ধরে নিব ওয়ান, ঠিক আছে, এক্স আই, ধরি এক্স আই সমান কত হবে, ওয়ান হবে, এটা না, যেহেতু এখানে একক আছে সেজন্য আমরা এক্স আই সমান কি দিছি, ওয়ান দিছি। আর
এতটুকু সমান 1 হয়েছে, আমরা জানি যে এ ইনভার্স সমান কত হয় 1 হয়। আবার এটাকে লিখে যায় এরকম না, এ ইনভার্স এ সমান কত 1 হয় না, দুইটাই লিখে যায়। ঠিক আছে, তাহলে এখানে এক্স আই সমান 1, আবার কি হবে এক্স আই সমান কত এ। ঠিক আছে, এক্স আই সমান 1, এক্স আই সমান কত হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, এটা সমান 1, এটা সমান 1, কারণ এই দুইটা সমান, কিন্তু ভালো করে বুঝো, এক্স আই এবং কি এক্স আই দুইটা সমান, দুইটা সমান হওয়ার কারণে এই দুইটা সমান এখানে 1 হয়েছে। আর এই দুইটা সমান হওয়ার কারণটা কি, ডি একটা কি বিনিময় রিং না, ইন্টিগ্রাল ডোমেন অবশ্যই কি থাকে বিনিময় রিং থাকে। বিনিময় রিং মানে গুণের ক্ষেত্রে কমিউটেটিভ ল, অর্থাৎ গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি কিরকম, এ বি সমান বি না, তাহলে ডি যেহেতু একটা ইন্টিগ্রাল ডোমেন এবং কি এটা বিনিময় রিং, সেই জন্য এক্স আই সমান কত হচ্ছে এক্স আই হচ্ছে, এ বি সমান বি হচ্ছে। ঠিক আছে, তাহলে এ এক্স আই সমান যদি 1 হয়, এক্স আই সমান কি হবে 1 হবে। এতটুকু কি আমরা লিখছি। এরপর এইখানে দেখো, এইখানে এ নট ইকুয়াল 0 একদম কি প্রাইমারি হিসেবে ক্লিয়ার শূন্যক উপাদান এ নট ইকুয়াল 0 দেওয়া ছিল। আবার এখানে কি দিছি আমরা এক্স আই নট ইকুয়াল 0, এটাই আমরা লিখি এ নট ইকুয়াল 0, এক্স আই নট ইকুয়াল কি 0। এখানে দুইটা সমান দিয়েছি, সেটা কি জন্য লিখছিলাম বিনিময় হওয়ার কারণে, সেটা আমরা লিখে দিব। এবং ডি একটি কি বিনিময় রিং। ঠিক আছে, বিনিময় রিং, সেটা এটা আমরা কি লিখে দিছি। এটা যদি লিখি এখান থেকে দেখো, এটা ধরতে পারি অথবা কি এটা ধরতে পারি। এখান থেকে দেখো এ এ এক্স আই সমান যেহেতু 1 হয়েছে, তাহলে এখানে কি বলা হয়, এখানে দেখো এ এ ইনভার্স সমান কি 1 হওয়ার কারণে এ এর বিপরীত কত, এ ইনভার্স না, এ এ ইনভার্স সমান কত 1। ঠিক আছে, এ এ ইনভার্স সমান 1 হওয়ার কারণে এ এর বিপরীত কত 1। এরকম যদি দুইটা বিপরীতের অস্তিত্ব বিদ্যমান কি, দুইটা একটা উপাদান আছে তার বিপরীত উপাদান গুণ করে যদি 1 হয়, ঠিক আছে, তখন বিপরীতের অস্তিত্ব কি থাকে বিদ্যমান থাকে। ঠিক আছে, তাহলে এটা যদি এ হয় এ ইনভার্স এটা, ঠিক আছে, এ এর বিপরীত উপাদান এ ইনভার্স, দুটো গুণ করলে কত হচ্ছে 1 হচ্ছে। দেখো তো এখানে দুটো গুণ করে 1 পাওয়া গেছে না, তাহলে এটা বোঝা যায় যে এ এর বিপরীত কত এক্স আই, এ হলো কি এক্স আই এর বিপরীত। ঠিক আছে, অর্থাৎ এক্স আই হলো, আমরা এক্স আই কে এ এর বিপরীত অথবা এ কে এক্স আই এর বিপরীত, কিন্তু আমরা তো এ কে ধরে নিয়েছিলাম অশূন্যক উপাদান, তাহলে এক্স আই হবে এ এর বিপরীত, এক্স আই হলো এ এর বিপরীত, এটা বোঝাই আর কি। ঠিক আছে, এখান থেকে বুঝে দিয়েছি এটা, এক্স আই হলো এ এর বিপরীত, এক্স আই এর বিপরীত। আমাদের মেন উদ্দেশ্য কি ছিল, এ এর বিপরীত উপাদান বিদ্যমান আছে কিনা সেটা যাচাই করা, এখন যাচাই হয়ে গেছে। এ এর বিপরীত উপাদান অর্থাৎ এক্স আই এর কোথায় আছে বলতো, ডি এর মধ্যে ছিল না, x1 x2 x3 ডি এর মধ্যে ছিল। ঠিক আছে, আবার এটাও কোথায় ছিল ডি এর মধ্যে ছিল। দেখো তো এখন এ এর একটা বিপরীত উপাদান এক্স আইটা কি পেয়ে গেছি কোথায় ডি এর মধ্যে, যেহেতু ডি এর মধ্যে গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান আছে, তাহলে এটা অবশ্যই কি হবে ফিল্ড হবে, ইন্টিগ্রাল ডোমেনটা অবশ্যই কি হবে ফিল্ড হবে। এটা আমরা কি লিখে দিব, সুতরাং ইন্টিগ্রাল ডোমেন ডি এর মধ্যে অশূন্যক উপাদান এ এর বিপরীত উপাদান বিদ্যমান আছে। অশূন্যক উপাদান আমরা এ ধরে নিচ্ছি না, এ এর বিপরীত উপাদান কি পাইছি, এ এর বিপরীত উপাদান যেহেতু ফিল্ডের শর্তটা কি মেনে চলছে, সেই জন্য ইন্টিগ্রাল ডোমেনটা কি হয়ে যাচ্ছে ফিল্ড হয়ে যাচ্ছে। অতএব এটা সরাসরি লিখে দেবো, অতএব প্রত্যেকটি কি হবে, প্রত্যেকটি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হবে।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা লাইন লাইন হিসেবে, প্রত্যেকটা শব্দ শব্দ হিসেবে ভেঙে ভেঙে সবগুলোকে ভালো করে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইন আমি যেভাবে বুঝেছি সেভাবে ভালো করে অনুধাবন করা, ভালো করে অনুধাবন করে নোট করে নেওয়া, নোট করে নিয়ে ভালো করে নিজের থেকে কয়েকবার করে অনুধাবন করে বুঝে নেওয়া, বুঝে তারপর কি কয়েকবার করে প্র্যাকটিস করলে যে কোনো সময় এটা কি লিখে যাবে, আর আটকানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।